বন্ধুরা আমি দড়ি টেনে ধরে আছি, ওই দেখো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই দেখো ছেনি হাতুড়ি দিয়ে গাছ কাটতে হচ্ছে। আর তো বাচ্চা কিছু হচ্ছে না, তো বাচ্চা ওইদিকে ঢুকে গেছে। তোর কত চিন্তা। বাচ্চাগুলো একটু ছাওয়াতে, গোডাউনের ভেতরে রাখবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ হচ্ছে ভাইফোঁটা, তো ভাইফোঁটার দিনে তোমাদের সবাইকে হার্দিক শুভকামনা ও অভিনন্দন। তো আজকে বাড়িতে অনেক হইহাল্লা হবে, তার কারণ মাসি আসবে, মাসির মেয়ে আসবে, মামা আসবে, আমার মা তার ভাইকে ফোঁটা দেবে, আমার বোন আমাকে ফোঁটা দেবে। তো আজকে ফ্যামিলি ব্লগ হতে চলেছে। আর আমার বাড়ির পেছনে অনেক বড় গাছ হয়ে গেছে, সজনে গাছ যেটা বলে, তার শাকও খাওয়া যায়, সেই গাছটাকেও কাটবো। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাইফোঁটা উপলক্ষে কত মিষ্টি সাজিয়ে রেখেছে মা। 4-5 রকমের মিষ্টি নিয়ে এসছে সবাইকে দেওয়ার জন্য। সবার প্রথমে আমার মা আমার মামাকে মানে নিজের ভাইকে ফোঁটা দিয়ে দেবে, দেখতেই পাচ্ছ ফোঁটা দিচ্ছে। তারপর আমার বোন আমাকে দেবে, আমার দাদাকে দেবে, আমার মাসির ছেলেকে দেবে। তো আমার মাসির মেয়ে এসছে, পাশেই আছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই বসে গল্প করছে, আর মা রান্না বসিয়েছে, রান্না করছে। আজকে মাছ আনা হয়েছে, মাছ আনা হবে। আর এখানে দিদা বসে আছে দেখতেই পাচ্ছ দুয়ারের সামনে, আর এখানে মা মাছ রান্না করছে। আজকে সবার জন্য মাছ হবে, মাছ ভাত, আর কি করছে কি জানি, মাকে জিজ্ঞেস করতে হবে। তো মা এখন রান্নার দায়িত্ব নিয়েছে। আর দেখে নেবো বোনকে শাড়ি দেওয়া হয়েছে, এই দেখো বন্ধুরা বোনকে শাড়ি দেওয়া হয়েছে, এই একটা শাড়ি দেওয়া হয়েছে, আর আরও দুটো শাড়ি দেওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটা মাসি বের করছে শাড়ি, তো একটা ববি প্রিন্টের ছাপা শাড়ি বের করেছে, দেখতে পাচ্ছ। এই শাড়িটা মাসি দিয়েছে। আর দিদাকে আমার সমু ভাই, মাসির ছেলে সমু, সে নমস্কার করে নিল বিজয়া দশমীর। আর বন্ধুরা আর বলো না, আজকের দিনে ভাইফোঁটার দিনে আমাদের ঘরের পাখা খারাপ হয়ে গেছে, আর এত গরমে থাকা যাচ্ছে না। ওটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমার খিদে পাচ্ছে, দেখো 2টো বেজে গেছে, সকাল দিয়ে কিছু খাইনি, শুধু ওই এক টুকরো মিষ্টি খেয়েছি, আর কিছু খাইনি। তো খেয়ে নেবো। আর ঘরে মা, বোন, মাসির ছেলে সবাই এসছে, তো খুব ভালো লাগছে, ঘরগুলো একদম জমজমাট হয়ে গেছে, পুরো হইহাল্লা হচ্ছে। তো চলো একটু খেয়ে নিই কিছু। আমার বন্ধুরা অনেক খিদে পেয়েছিল, অনেক সময় হয়ে গেছে, 2-2:30 বেজে গেছে, তাই সকাল থেকে কিছু খাইনি। তাই মাকে বললাম আমাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দাও, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর পরে সবাই খাবে। আর বাদবাকি দেখতেই পাচ্ছ, ওইখানে মাসি বসেছে, বোন বসেছে, মা বসেছে, তো সবাই খেয়ে নেবে এখন। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের ঘরের পেছনের দেওয়ালে, মানে রাস্তার ধারে দেওয়ালে পুরো ফাটিয়ে দিয়েছে, গাছ পুরো মানে ফাটিয়ে দিয়েছে, এত বড় গাছ হয়ে গেছে। আর ওপরে লাইনের তারও গেছে, সজনের শাক যেটা হয়েছে, আর ওপরের লাইনের তার গেছে, মানে কেবল তার দেখতে পাচ্ছ, তারপর সিএসসির তার গেছে, তো এই তারও খুব প্রবলেম হচ্ছে। তাই এই গাছটা আজকে আমাদের কেটে ফেলতে হবে, তো খুবই দুঃখর ব্যাপার। কদিন পরে ডাঁটা ধরতো, সজনের শাক খেতাম। বন্ধুরা আমি দড়ি টেনে ধরে আছি, ওই দেখো দেখতেই পাচ্ছ, টানবো।
নাহলে ওদিকে তার আছে অনেক, তারে পড়ে গেলে গেল। আনবো, ঠিক আছে। খুবই কষ্ট লাগছে বন্ধুরা, গাছগুলোকে কেটে ফেলতে হচ্ছে। সবার গাছে কিন্তু এই সময় শোঁয়াপোকা হয়, কিন্তু আমাদের এই গাছ সজনের শাকে কোনো রকম শোঁয়াপোকা হতো না, আর শাকটাও খুব ভালো লাগতো খেতে। কিন্তু কি করব বলো, ওপর থেকে কত লাইনের তার গেছে, কেবল লাইনের তার গেছে, সিএসসির তার গেছে। যদি কিছু হয়ে যায় তখন একটা প্রবলেম, তার মধ্যে আমাদের দেওয়াল ফাটিয়ে দিচ্ছে। সেখানে দেওয়াল ফেটে যদি রাস্তার ধারে দেওয়াল পড়ে যায় সেটা আর এক খরচা। তাই আমাদের সবাই ডিসিশন নিলাম যে গাছগুলো সব কেটে ফেলি। তো তোমরা জানো আমি গাছ লাগাতে ভালোবাসি, আমার দাদাও গাছ লাগায়, মাও গাছ লাগিয়েছে। তো অনেক রকম গাছ আমাদের ঘরে আছে, কিন্তু এখন কোনো উপায় নেই, কিছু করার নেই, এখন গাছ কেটেই ফেলতে হচ্ছে। তাই আজকে গাছটা পুরো কেটে ফেললাম, পুরো এটা পুরো ফাঁকা মাঠ করে দেবো, মানে পুরো ফাঁকা করে দেবো। তো তবে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পুরো ফাঁকা করে দিলাম, আর কিছু ছোট ডাল আছে সেই ডালগুলো কেটে দেবো। আর এখানে সব বলেছি ফেলে দিতে, আর বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ শাক নিতে এসছে, তো শাকগুলো নিয়ে যাবে। বুঝলি, এর বাচ্চাগুলো আছে না এর ভেতরে, সেজন্য খোঁজাখুঁজি করছে। তোর বাচ্চা ঠিক আছে, এই যে ওই যে এদিকে আছে, ওদিকে নেই। ওই ওই যে ওইদিকে আছে, যা ওইদিকে যা, ওইদিকে যা, এদিকে নেই, ওর ভেতরে আছে, যা ভেতরে যা। হ্যাঁ যা, যা ভেতরে যা। হ্যাঁ যা, ডাকতে ডাকতে যা, যা ভেতরে যা, ভেতরে আছে, যা যা ভেতরে যা। খুশি, যা ভেতরে আছে, ওই দা এসছে, দেখ এসছে, ওই দা এসছে। হ্যাঁ যা, যা ভেতরে যা। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত মোটা গাছ হয়ে গেছিলো দেখো। আর এই পাঁচিলটা এই দিক দিয়ে পুরো বাইরে থেকে বোঝা যাচ্ছে, ভেতর থেকে বোঝা যাচ্ছে না, পুরো ফাটিয়ে দিয়েছে দেখো, কত মোটা ডাল হয়ে গেছে। তাই কেটে দিতে হলো গাছটা। আর একে দেখো বাচ্চাগুলোকে নিয়ে ব্যস্ত, এর ভেতরেই বাচ্চাগুলো আছে না, সেই জন্য নিজের বাচ্চাগুলোকে দেখছে ঠিক আছে কি নাকি, কোনো রকম অসুবিধা হয়নি তো, ভেতরে ঢুকে গেছে। বুঝলি, কোথায় যাবি? পারবি ওপরে উঠতে? বাবা ঠিক উঠে বললো। আয়, তো বাচ্চা কিছু হচ্ছে না, তো বাচ্চা ওইদিকে ঢুকে গেছে, তোর কত চিন্তা। বাচ্চাগুলো একটু ছাওয়াতে, শক্ত আছে অনেক, কাটতে হবে আরো। যাচ্ছে না, ও পুরো ঢুকে গেছে। ওটাই তো হবে। গোডাউনের ভেতরে রাখবে। ঝাঁঝ বেরোয় তো নাকি? চোখ ফোক জ্বালা করছে, এত ঝাঁঝ বেরোচ্ছে। বসে এখানে পাহারা দিচ্ছে। এখানে আগে ছিল বাচ্চাগুলো, এখন বাচ্চাগুলো নিয়ে এসে এই গোডাউনের ভেতরে ঢুকিয়ে রেখেছে, এই ভেতরটা কোথায় ঢুকিয়ে দিয়েছে, দিয়ে এখানে পাহারা দিচ্ছে। কত বড় ডাল দেখো বন্ধুরা, এত মোটা শেকো দেখতে পাচ্ছ, আমাকে ছেনি হাতুড়ি দিয়ে কাটতে হচ্ছে। এই দেখো ছেনি হাতুড়ি দিয়ে গাছ কাটতে হচ্ছে।
বন্ধুরা অনেক কষ্ট করে এই গাছটাকে তুলতে পারলাম। দেখো 20 লিটার জলের বোতলে 20 লিটার জলের বোতলে লাগিয়েছিলাম, কিন্তু এটাকে তুলতেই পারলাম না। লাস্টে এটাকে এরকমই ছেড়ে দিলাম, পরে চেষ্টা করব, পারলাম না তুলতে। জায়গাটা দেখো এখন পরিষ্কার লাগছে কত, এইদিকেও পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখো বন্ধুরা পুরো ফাঁকা। এবার একটু রোদ্দুর টোদ্দুর ঢুকবে, এখানে রোদ্দুর আসবে, ফাঁকা হয়ে গেছে। দিন আগেই বন্ধুরা মা ঘুঁটে দিয়েছিল, দেখতেই পাচ্ছ এখনও ঘুঁটিগুলো শোকায়নি, হালকা হালকা শুকিয়েছে, তো সময় লাগবে অনেক শোকাতে। কি সুন্দর দেখো বেড়ালের বাচ্চাগুলো এবার খেলা করছে, এবার শান্তিতে এখানে থাকতেও পারবে, খেলাও করতে পারবে, আর কোনো ডিস্টার্ব হবে না। রোদ্দুরও আসবে, রোদ্দুর পাবে, এখানে শীতকাল চলে আসবে কদিন পরেই, এখানে রোদ্দুরও পাবে, তবে বেড়ালগুলোর আর কোনো অসুবিধা হবে না, ভালোভাবে থাকতে পারবে। ফাইনালি বন্ধুরা গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, তো অবস্থা দেখো, আবার চান করতে হবে মনে হচ্ছে, প্যান্ট জামার অবস্থা খারাপ, চোখ মুখের অবস্থা খারাপ, অনেক কষ্ট হলো গাছটা কাটতে। বন্ধুরা গাছ কাটার পর অনেকটা হাঁপিয়ে গেছিলাম, আর শরীরের অবস্থাও খারাপ হয়ে গেছিলো, অনেক কাদা ধুলো লেগে গেছিলো, তার জন্য আবার একটু বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে গেলাম হাত মুখ ধুয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই, টাটা, গুড নাইট। তো বন্ধুরা রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর বসে দুধ খাওয়াচ্ছে বেড়ালগুলোকে। এখানে দুখানা বেড়াল আছে, তো দুজন এখানে দুধ খাচ্ছে, আর একটা কালো বেড়াল আছে, কালো ছাপ ছাপ, এই দেখো বন্ধুরা, এই আবার এখানে বসে আছে, দেখো চুপচাপ শুয়ে আছে।